জগন্নাথ দেবଙ୍କର অপমান আমি সহ্য করিব নাহি। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে নিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্যে জাতীয় রাজনীতিতে তুলকালাম শুরু হয়েছে। উড়িষ্যা তথা পুরীতে এই নিয়ে আন্দোলনও শুরু হয়েছে। এবার সেই আন্দোলনের আঁচ হুগলিতে। হুগলির শ্রীরামপুরের এক সম্প্রদায় উৎকলবাসী তারা প্রতিবাদ জানিয়েছেন, কারণ সম্বিত পাত্রের বক্তব্যে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তাই বুধবার বিকেলে ইন্ডিয়া জুট মিল সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে তারা উড়িষ্যা ভাষায় তাদের প্রতিবাদ জানান। আমার বলার কথা হচ্ছে যে পাত্রবাবু যে কথাগুলো উল্লেখ করেছেন বা অপেক্ষা করেছেন তাদের পক্ষে আমার এই জিনিসগুলো বলা সঠিক নয়। কেন, জগন্নাথ দেব সবাইকার, কেউ ভারতবাসীরা হোক চাই বাইরে হোক, তাদের পক্ষে সবাই মানে জগন্নাথ ভক্ত আছে, কি জগন্নাথকে খুব ভালোবাসে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলি যে জগন্নাথ দেব এমন একটা জিনিস যারা সারা পৃথিবীর লোকেরা চেনে বা জানে, কিন্তু এইভাবে যে পাত্রবাবু যে কথাগুলো বলেছেন তার বিপক্ষে আমরা সবাই মানে মনে দুঃখ প্রকাশ করেছি। আবেদন করছি যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না করেন। জগন্নাথ দেব মোদির ভক্ত, এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। এই মন্তব্যের পরই দেশ জুড়ে সমালোচনার ঝড়। তারই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী বলেছেন, দর্পের লঙ্কার পতন অনিবার্য। তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে উড়িষ্যাবাসীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও সম্বিত পাত্রের বক্তব্যের তীব্র নিন্দা জানান। গোটা ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। এবার এই বক্তব্যের বিরুদ্ধে বঙ্গে বসবাসকারী বেশ কিছু উৎকলবাসী শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন। তাদের বক্তব্য, সম্বিত পাত্র তাদের আরাধ্য দেবতা জগন্নাথ দেবকে অপমান করেছে, তাই তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আর জগন্নাথ দেবের কাছে। তিনি আরও জানান, সম্বিত পাত্র এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে তাই তাদের পতনের অনিবার্য কারণ হবে। যদিও চাপের মুখে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়ে জানিয়েছেন যে তিনি মুখ ফসকে এই বেভাস মন্তব্য করে ফেলেছেন। উড়িষ্যাবাসী বা জগন্নাথ দেবকে অপমান করার তার কোনো উদ্দেশ্য ছিল না। এই নিয়ে কি বলছেন সেখানকার মানুষজন, শুনুন। সবথেকে প্রথম কথা আমি বলতে চাই, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে কোনো রাজনৈতিকভাবে আজকে উপস্থিত হইনি। আমাদের উৎকলবাসী হিসেবে জগন্নাথ দেব হচ্ছেন আমাদের গর্ব, তথা শুধু ওড়িশাবাসীর জন্য না, সারা পৃথিবীর জন্য জগন্নাথ দেব হচ্ছে আমাদের গর্ব। সেই গর্বকে উনি চূর্ণ করতে চেষ্টা করেছেন। এটা বিজেপির কালচার। শ্রীরামকে মাঠে ময়দানে নামাচ্ছেন, জগন্নাথ দেবকে নিয়ে এইভাবে উল্টোপাল্টা কথা বলছেন। আসলে ওদের অধ্যক্ষতা এত বেড়ে গেছে, ওনারা ভেবে নিয়েছেন ওনারা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ। তাই জন্য ওনার মনে হয়েছে কোথাও গিয়ে যে জগন্নাথ দেব নাকি মোদির ভক্ত। ওনার এই মঞ্চ মানে আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে একটা কথা ওনাকে এই বার্তা দিতে চাই, উড়িষ্যাবাসী হয়ে বা উৎকলবাসী হয়ে বা আমরা পশ্চিমবাংলাবাসী হয়ে, একটাই ওনাকে এই মঞ্চ থেকে ওনাকে এখান থেকে সতর্ক বার্তা দিতে চাই, এই বেশি অধ্যত্ত ঠিক নয়। আগামী দিনে রাবণও শেষ হয়েছে, আগামী দিনে যত অধ্যত্ত করার লোক সব শেষ হয়েছে। আপনাদেরও এই অধ্যত্ত যে বিজেপি এক না একদিন। জগন্নাথ দেবকে নিয়ে সম্বিত পাত্রের যে বক্তব্য, তারপর থেকেই দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। এই ঘটনার পর থেকে হুগলির শ্রীরামপুরের মধ্যেও রয়েছেন যারা উড়িষ্যার বাসিন্দা, তারাও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, কারণ তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।